আলাইহিস সালাম দেখেন না ঢুকিয়া পড়ছে, কয় হাজার কোটি টাকা বলে ঋণ, আবার ঢুকছে, আবার মনে করেন দেশ ব্যাংক ট্যাঙ্ক খাইয়া আবার বাইরে হইব একেবারে বোয়াল মাছ হইয়া, ঠিক কিনা জোরে বলেন? মাঝে মধ্যে কিছু কথা না কইলেই হয় না, অনেক মানে হুজুর এই বাইরের কথা কয়, এটা বাইরের কথা না, এটা আমার রাষ্ট্রের কথা, আমার দেশের কথা। আমার দেশের ভালো যদি আমি মিম্বরে বসে বলতে না পারি তাহলে কিসের ওয়াজ? এই মিম্বর থেকে হকের পক্ষে আওয়াজ আসবে, এই মিম্বর থেকে ইসলামের পক্ষে আওয়াজ আসবে, এই মিম্বর থেকে রাষ্ট্রে যদি কেউ অপরাধ করে তাদের বিরুদ্ধে স্লোগান আসবে। এই মিম্বর হলো হক কথা বলার জায়গা, ঠিক কিনা বেঠে? এই মিম্বরে বসে চাটুকারিতা করার জায়গা নয়, অন্তত আমি চাটুকারিতা করতে পারি না মিম্বরে বসে। ওই আমি আশুলিয়া খানবাড়ি মসজিদে ছিলাম অনেক আগে, আর 4 বছর আগে। আশুলিয়া থানা থেকে 20 টাকা ভাড়া, উত্তর গাজীর চট বলে, 5 তলা মসজিদ, এখন মনে হয় 6 তলা হয়েছে। আমি যখন ঢুকছি 2 তলা ছিল। দাদ খান অনেক ভালো লোক ছিল, যদিও উনি অন্য দল করতো, ওই নৌকা দল করতো আর কি, তাও ভালো ছিল। কি ছিল? আচ্ছা সব কি খারাপ? বিএনপি সব খারাপ, আওয়ামী লীগ সব খারাপ, জাতীয় পার্টি সব দলের মধ্যে ভালো খারাপ আছে, ঠিক কিনা জোরে বলে? যেটা ভালো কাজ সেটার প্রশংসা করা লাগবে, যেটা অন্যায় সেটা প্রতিবাদ করতে হবে। এটার নামই মুসলমান ইমানদার, এটার নামই আল্লাহর ভয়, তাকওয়া। কারণ তাকওয়া যদি আপনার মধ্যে থাকে, আপনি হক কথা বলতে 1 সেকেন্ড দ্বিধা করবেন না। আর আল্লাহর ভয় যদি আপনার অন্তরে না থাকে, আপনি উল্টা নেতাদের পা চাটবেন মিম্বরে বসে, ঠিক কিনা জোরে বলেন? পা চাটা যাবে না, যেটা হক সেটা বলা লাগবে, ঠিক না? আল্লাহর ভয় আমাদের অন্তরে আল্লাহ আরো বেশি ঢুকিয়ে দুক। আমিন বলেন। আর জোরে কান আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আমাদের মন মানসিকতা আল্লাহ তৈয়ার করে দুক। আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, একটা আয়াত আর একটা হাদিস বলে আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর নৈকট্য লাভের আশায় ওসিলা তালাশ করো, উপায় তালাশ করো। আমি আল্লাহ নৈকট্য লাভের জন্য কি তালাশ করো? ওসিলা, উপায় তালাশ করো। তা আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনি অবশ্যই আল্লাহর ভয় আপনার অন্তরে থাকলে আপনি গুনাহ থেকে নিজেকে কি রাখবেন? হেফাজত রাখতে পারবেন। আপনি গুনাহ করতে গিয়েছেন, আপনি মনে মনে চিন্তা করবেন যে আমার এখানে কেউ নাই, কিন্তু কেউ দেখছে না, কিন্তু আমার একজন তো আমাকে দেখছেন, তিনি কে? শুধু এইটুক ওয়াজ, আজকের ওয়াজ বেশি মুখস্থ রাখার দরকার নেই, ঘটনা মুখস্থ রাখার দরকার নেই। শুধু আপনি এই একটা কথা মনে রাখবেন, সেটা হলো যে আপনি যখন গুনার কাজে লিপ্ত হতে যাবেন, আপনি যখন পাপাকার্যে লিপ্ত হতে যাবেন, আপনি আশেপাশে তাকায় দেখবেন কেউ নাই, তখন আপনার মন থেকে একটা আওয়াজ বের করবেন, যদিও এখানে কেউ নাই, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ দেখছেন, আল্লাহ সব কিছু দেখছেন। শুধু এইটুকু বিশ্বাস যদি আপনি মনের মধ্যে গেঁথে রাখতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনি জীবনও গুনাহের কাজে লিপ্ত হতে পারবেন না। বয়ানের শুধু এইটুকু আপনারা মনে রাখবেন, আর মনে রাখার দরকার নেই। কোনটুকু? শুধু এই লাস্টের মেসেজটুকু আপনারা মনে রাখবেন।